আমরা সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হলো ক্যাপকাট। কিন্তু এটাতে সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এমন হয়ে যায়। তো আজকের ভিডিওটি দেখার পর ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার 3টি পদ্ধতি দেখাবো। এর মধ্যে যে পদ্ধতি আপনার ভালো লাগবে সেটা ইউজ করে আপনি বাংলা লিখতে পারেন। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইন দ্য টিউটোরিয়াল। ক্যাপকাটে বাংলা লেখার 3টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে আপনি ভিডিওতে যা লিখতে চান তা লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি আমার সোনার বাংলা। উপরে কি হচ্ছে দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে দেখবেন যে বানান ঠিক আছে কিনা। ওকে, আমি এখানে কিছু যুক্তবর্ণ লিখে নিই, যেমন অঞ্চল, প্রতিষ্ঠা। আচ্ছা, ধরেন আমার এডিট শেষ, এখন এক্সপোর্ট করা যাবে না, ব্যাক দিয়ে চলে আসবো অ্যান্ড এখান থেকে প্রোফাইলে ক্লিক করে সেটিংয়ে গিয়ে অ্যাপ ল্যাঙ্গুয়েজ থেকে আরবি ভাষাটি সিলেক্ট করে নেব অ্যান্ড এখান থেকে ডান করে দেব। এখন আমার এডিট করা প্রজেক্টটি ওপেন করব। এখন দেখেন আমার বাংলা লেখাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, এখন ভিডিওটি এক্সপোর্ট করে দেখি লেখাগুলো ঠিক থাকে কিনা। দেখতে পাচ্ছেন সব ঠিক আছে। এখন আবার সেম ভাবে সেটিংয়ে গিয়ে ভাষাটি ইংলিশ করে নেবেন। যখন বাংলা লিখে এক্সপোর্ট করবেন ওই সময়টা শুধু আরবি ভাষা করে এক্সপোর্ট করবেন। ওকে, সেকেন্ড পদ্ধতিটি হচ্ছে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এরপর এখানে সার্চ করবেন বাংলা ফ্রি ফন্ট। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এখন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ফ্রি ফন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বাংলা ফ্রি ফন্ট রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করছি, আমি এটা ডাউনলোড করব। তো এই জন্য এটাতে ক্লিক করছি। এখানে নিচের দিকে গেলে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করছি। এরপর দেখেন এখানে একটা ফাঁকা বক্স রয়েছে, এখানে একটা ক্লিক করে নিচে ডাউনলোড অপশনে একটা ক্লিক করলাম। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ওপেন করি। এখন এটা এক্সট্র্যাক্ট চাচ্ছে, এখানে এক্সট্র্যাক্টে একটা ক্লিক করবেন। আপনার এখানে এক্সট্র্যাক্ট বা জিপ চাইতে পারে। এখন এখানে ডান করে দিব। এখন এখানকার কাজ শেষ। আবার চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড সার্চ করবেন বাংলা ফন্ট কনভার্টার। এই যে এই অ্যাপসটি ইনস্টল করে তারপর ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, বিজয় টু ইউনিকোড অ্যান্ড ইউনিকোড টু বিজয়। এখন আমাদের দরকার ইউনিকোড টু বিজয়। তো নিচের ঘরে আমরা যা লিখতে চাই লিখবো। আমি লিখছি আমার সোনার বাংলা। তারপর ইউনিকোড টু বিজয় একটা ক্লিক করব। তারপর উপরের দিকে দেখেন সেম লেখাটা চলে আসছে। লেখাটা এখান থেকে কপি করে নেব। দেন চলে যাব আবার ক্যাপকাটে এবং টেক্সট থেকে কপি করা সেই টেক্সটটি পেস্ট করব। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু বাংলা হয়নি। বাংলা করার জন্য আমাদের সেই ডাউনলোড করা ফন্টটি ক্যাপকাটে অ্যাড করতে হবে। এজন্য প্রথমে ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফন্টে ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন এবং মাই ফন্টে ক্লিক করবেন। এখন আপনার ফাইলে নিয়ে যাবে। এই যে আমার এক্সট্রাক্ট করা ফাইলটি, এখানে একটা ক্লিক করব। তারপরে এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্লিক করব। তারপর আবার যে কোনো একটাতে ক্লিক করব। ব্যাস, ফন্ট অ্যাড করা শেষ। তারপর এখান থেকে ফন্টে ক্লিক করলে দেখতে পারবেন লেখাটি সুন্দরভাবে বাংলা হয়ে গেছে। তো চাইলে এভাবে আপনারা বাংলা লিখতে পারেন। ওকে, এখন দেখা যাক নাম্বার 3তে যে পদ্ধতিটা রয়েছে সেটা। প্রথমে আমি পিকচার ট্যাবটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। তারপর এখানে যা লেখার লিখে কালার অ্যান্ড ফন্ট স্টাইল দিয়ে দিব। এইবার এই টেক্সটটি সেভ অ্যাজ পিএনজি করে নিয়ে ক্যাপকাটে চলে যাব। এরপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে থেকে সেই পিএনজি টেক্সটটি অ্যাড করে নেব। তো এইভাবেও কিন্তু আপনারা ক্যাপকাটে বাংলা টেক্সট লিখতে পারেন। তো এই ছিল ক্যাপকাটে বাংলা লেখার 3টি পদ্ধতি। আপনার কাছে কোনটি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন।